নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইস শোটি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। সবাই আশা করি ভালো আছেন। তো রেসিপি দেখে প্লিজ সাপোর্ট করবেন। আর আজকের রেসিপি খুবই সহজ সরল আর সুস্বাদু। প্রথমে কড়াই গরম করতে বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা সামান্য গরম হতে না হতেই আমি হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে ভালোভাবে চারিপাশে বুলিয়ে নিলাম। বেশ ভালোভাবে গরম যখনই হয়ে যাবে তেলটা, তখনই উপকরণ যোগ করব। এখন ফেনা হয়েছে মানে তেলটা সামান্য ঠান্ডা রয়েছে। তো সামান্য বেশ একটু গরম হয়ে এসেছে, আমি তখনই দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। এটা হচ্ছে রুই মাছ, ছোট্ট চারা রুই পোনা। তো এই মাছগুলো এইভাবে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে। আর আমি এই গরম তেলে কড়ার মধ্যে ভালোভাবে উল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুগণ, এইভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপর তুলে রেখে দেব। আজকের এই রেসিপিটি আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন প্লিজ। আর নতুন সকল বন্ধুগণ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে। অনেক দিন পরে আবার রেসিপি নিয়ে এসেছি বন্ধুগণ। তো সবাই পাশে থাকলে খুবই উপকৃত হব। মাছ দিয়ে গরমকালে অনেক রকম রেসিপি বানানো যায়। তো আজকে হালকা পাতলা করে একটু লাল লাল ঝোল বানাচ্ছি। দেখুন তো আপনাদের ভালো লাগে কি না। ছোট বাচ্চারা এইভাবে মাছের তরকারি খেতে বেশ ভালোবাসবে। গরম গরম ভাতের সাথে খুবই মুখরোচক হবে। তো মাছগুলো যথারীতি আমি তুলে নিয়েছি থালার মধ্যে। তারপর ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। আর এইভাবে পাতলা পাতলা করে কেটেছি, যাতে চটপট রান্নাটি হয়ে যায় আর দেখতেও বেশ সুন্দর লাগে। তো সমস্ত আলুটাই আমি দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখনও আমি হলুদ যোগ করিনি, কিন্তু যেহেতু মাছের মধ্যে হলুদ ছিল, তো আলুগুলো ইতিমধ্যে বেশ হলুদ রং ধরে নিয়েছে। ওই তেলেই কিছু সময় একটু বিনা হলুদ বিনা লবণে নেড়ে ভেজে নেব। তারপর শেষের দিকে যোগ করব। তো আশা করি বন্ধুগণ এইভাবে রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এখন আমি একটু ঢাকনা চাপা দিয়েছি। কিছু সময় ভাজা হয়ে যাওয়ার পর ঢাকনাটি খুলে নেব। আবার উল্টে পাল্টে এপিট ওপিট করে ভাজার চেষ্টা করব। এখন প্রয়োজন মতো লবণ আর হলুদটাও যোগ করে নিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। তো আপনারা সাথে থাকুন। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। এখন দেখুন বন্ধুরা, কিছু সময় পরে আমি আলুগুলো এইরকম ভেজেছি। বেশ লালচে লালচে পোড়া পোড়া ভাব ধরে নিয়েছে একটা পাশে। আর এটা তো এখনও রান্না হতে বাকি রয়েছে। তো আমি ইতিমধ্যে তুলে নিয়েছি। পুরো সেদ্ধ হয়নি, অর্ধেক সেদ্ধ মতো হয়ে গিয়েছে। এখন সামান্য আরও একটু তেল আমি যোগ করে নিলাম কড়াইয়ের মধ্যে। এইবার একে একে মূল রেসিপি শুরু। প্রথমেই একটা গোটা তেজপাতা দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে ফোড়ন হিসেবে। এটা একটু সময় ভাজা ভাজা করে নেওয়ার জন্য খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন এখন অনেকটাই ভাজা হয়েছে। এবার এই যে পেঁয়াজ কুচি আর টমেটোটা মিহি মিহি করে কুচিয়ে রেখেছি, তো সম্পূর্ণটাই একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো এবার ভালোভাবে এই ফোড়নওয়ালা তেলের সাথে আমি ভেজে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি। জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ ওঠে, আর এই পেঁয়াজ আর টমেটোর সাথে এই গন্ধটা মিশে খুব ভালো একটা স্বাদ হবে রান্নাতে। তো কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি, কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে লালচে আভা ধরতে। তো আঁচটা মাঝারি করে আরও কিছু সময় ভাজা করে নিচ্ছি। এখন দেখুন কিছুটা আমি গ্রেট করে রেখেছিলাম আদা, সেটা দিয়ে দিলাম। আর রসুনটা আজকে বন্ধুগণ শেষে যোগ করেছি। অন্যদিন রসুনটা আগে ভেজে তারপর একে একে পেঁয়াজ কুচি এইসব দেওয়া হয়, কিন্তু আজকে আমি সবার শেষে এই রসুনটা যোগ করলাম, যাতে খুব বেশি রসুনটা ভাজা না হয়। তো তারপরে গুঁড়ো মশলার পর্ব। এখানে লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো রেখেছি। এগুলো সুন্দরভাবে একটা থালির মধ্যে নিয়েছি। আর
জল দিয়ে গুলে নেব। সম্পূর্ণটা গুলে নিয়ে তারপরে কড়াইতে দেব। শুকনো মশলাগুলো মানে ডাইরেক্ট তেলের মধ্যে আমি দিচ্ছি না, এইভাবে একটু জল দিয়ে গুলে তারপরে আমি তেলে ছেড়ে দেব। এই যে পেঁয়াজ টমেটো এই ফোড়ন বাটনা যে গোটা মশলাটা ছিল তার সাথে এইটা যোগ করে দিলাম। জল দিয়ে গুলে রাখা এই বাটনাগুলো মানে মশলার গুঁড়োগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কিছু সময় একটু রেখে দেব যাতে খুব সুন্দরভাবে একটু কষা হয়। তো এখন আমি সামান্য চিনি যোগ করে নিলাম, এটা পরে দিলেও হয়, কিন্তু চিনিটা ভাজা ভাজা হবে যখন মশলার সাথে কষিয়ে নিলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। অনেকে কি করেন চিনিটা প্রথমেই গরম তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে নেন, আমিও মাঝে মধ্যে করি, কিন্তু আজকে চিনিটা এইভাবে শেষে যোগ করলাম, এতেও রং সুন্দর আসে আর সুস্বাদুও হয়। তো বন্ধুগণ, আপনারা ইচ্ছে হলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, সেখানে আপনারা গুড় দিয়ে দিতে পারেন। এখন সবাই স্বাস্থ্য সচেতন, চিনির বদলে গুড়ের ব্যবহারটা সবাই করছেন, তো আপনারাও দিতে পারেন। তো ইতিমধ্যে আমি বেশ হালকাভাবে একটু কষা হয়েছে, এই সময় আমি আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা আবার এই মশলার সাথে আরও একবার কষিয়ে নেব। খুব বেশি আজকে মশলাটা কিন্তু কষাবো না, এরকম হালকা হালকা পেঁয়াজটা কাঁচা কাঁচা ভাব কচকচে ভাব থাকবে ততদূর অবধি নাড়া ভাজা করব। এরপর বন্ধুরা সামান্য জল দিয়ে দেব, দিয়ে এবার এটা সেদ্ধ হতে দেব। এখন দেখুন অল্প একটু জল দিয়েছি, আর একটু মশলাটা সামান্য আরও একটু কষে নেব, তারপরে প্রয়োজন মতো জল পরে যোগ করে নেব। যদি আপনারা ঝোলঝোল খেতে চান তো একটু বেশি জল দেবেন, আর যদি গা মাখাভাবে তরকারিটা করতে চান তো অল্প জল দিলেই হয়ে যাবে। এই সময় আমি যোগ করে নিচ্ছি কিছুটা ভেজে রাখা মাছগুলো, মানে আগে যে মাছের টুকরোগুলো রয়েছিল ভাজা করে সেইগুলো সব দিয়ে দিলাম। মাছটা আরও পরে দিলেও হতো, কিন্তু বন্ধুগণ মাথাটা একটু বেশ সেদ্ধ সেদ্ধ যাতে হয়ে যেতে পারে ভালোভাবে, তো সেই জন্য একসাথেই দিয়ে দিলাম। যেহেতু আলুটা হাফ সেদ্ধ হয়ে আছে, তো এখন মাছগুলো যোগ করলে ক্ষতি নেই। দেখুন ইতিমধ্যে আমি আরও কিছুটা জল যোগ করে দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচ করে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিতে চেষ্টা করছি। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ মানেই রান্নাটি কমপ্লিট। তো আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে দুটুকরোভাবে কেটে যাচ্ছে। তো এখন আমি একটু হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মাছের চারিপাশে সমস্ত তেল ঝাল মশলা ভালোভাবে চলে যেতে পারে। মাছটা খুবই নরম হয়ে গিয়েছে, তো আমি আর বেশি ওলট পালট করলাম না, যেমন ছিল তেমনই রয়েছে। ইতিমধ্যে আমি বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর আর কিছু নয় বন্ধুগণ, খুন্তি দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে নিলাম যাতে সমস্তটা ভালোভাবে মিশে যেতে পারে। এখন এবার ঢাকনাটা বন্ধ করে দেব কিছু সময়, আর এই রকমই ঝোলের পরিমাণটা রেখেছি, ইচ্ছে হলে আরও একটু শুকনো করে নেওয়া যেতে পারে। তো ভাতে মেখে খাওয়ার জন্য সামান্য একটু ঝোলঝোল ভাব থাকলে ভালোই হয়। তো আমি ঢাকা চাপা দিয়ে কিছু সময় আরেকটু রান্না করে তারপর আঁচটা বন্ধ করে রেখে দেব। 20-25 মিনিট পরে কড়াটি নিয়ে চলে এসেছি। দেখুন এখন সম্পূর্ণ রান্না শেষ হয়ে গিয়েছে, আর এই যে দেখেছেন কালার কত সুন্দর এসেছে। মাছ আর আলু দিয়ে সুন্দর গরমে এই ঝোলঝোল হালকা মাখো মাখো তরকারিটা আশা করি আজকে আপনাদের দেখে ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। সকল নতুন বন্ধুকে আমার পরিবারে স্বাগত, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। প্লিজ সাপোর্ট করতে থাকুন আমায় এভাবে। আর অনেক দিন বাদে আবার ভিডিও এনেছি, তো আশা করি এবার নিয়মিত ভিডিও দিতে পারবো। তো সবাই সাথে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণটা দেখতে থাকুন। আমি আজকের মতো বিদায় নিলাম, পরবর্তী কোনো পর্বে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।